দুনিয়ার হাইকোর্টে রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল হয়, সুপ্রিম কোর্ট রায় দিলে আবার জজ কোর্টে আপিল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ও মানুষ, এই দুনিয়ায় যদি কোনোদিন কোনো এই বাড়ির থেকে একটা ছেলেকে ধরে নিয়ে যায়, তার জন্য মামলা হয়, তার জন্য তাকে জেলখানায় নিয়ে যায়, জেলখানায় নিয়ে গেলে তার জন্য 50,000 টাকা 1 লক্ষ টাকা ঘুষ হয় ওই জেলখানার থেকে আনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান মা বোনেরা, এই দুনিয়ায় ঘুষ দিয়া আপনার দুনিয়ার জেলখানার থেকে মাপ পাইবেন। এই কবরে কোনো ঘুষ চলবে না, আজরাইলের কাছে কোনো ঘুষ চলবে না, মালাকুল মউত আজরাইলের কাছে কোনো ঘুষ চলবে না, কবরের মধ্যে কোনো ঘুষ চলবে না। বিচারের কাঠগড়ায় আমার আল্লাহ যেদিনকে বিচার করবেন, ওই মালিকের দরবারে সবাইকে হিসাব দেওয়া লাগবে, ওইখানে কোনো ঘুষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? বিচার চলবে কি? বিচার চলবে? সম্মানিত আমার মা বোনেরা, এতদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন কার আইনটা মানার জন্য? বলেন, কার আইন? আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। জমিন কার? কার জমিন? আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর দিন প্রচার করতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে 82 বার 82 জায়গায় বলে দিয়েছে নামাজ কায়েম করতে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ তুমি নিজে একা একা নামাজ পড়িও না, অন্য কোন নামাজের তাগিদ দাও। ঠিক কিনা বলেন? ইসলাম ঘরে বসে বসে কায়েম হবে না, ইসলাম প্রচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি শিক্ষা নিয়েছেন, আপনি শিক্ষা প্রচার করার দরকার আছে না? বলেন আছে না? আপনি নিজেও শিখবেন, নিজেও আমল করবেন, অন্য কেউ আমলের জন্য উৎসাহিত করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই যে বিড়াল ধান খায় আর ইঁদুরের চোখটাটাই, কথা বলেন ঠিক কিনা? তে ইঁদুর তো ধান খায় তার গৃহস্থর আউড়ির থেকে, ঠিক কিনা বলেন? তে বিড়াল তোমার চোখ ব্যথা করে লাভটা কি? ঠিক কিনা বলেন? খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসী গ্রামবাসী সবাইকে জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচাও। সবাই বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, কি করতে চাই বলেন? কি করতে চাই? জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনরা খেয়াল করেন, আজকে এক ধরনের কিছু মানুষ আছে আলেমদেরকে দেখতে পারে না, আলেমদের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? মাগো, আপনি বিউটি পার্লারে যাবেন, আপনার কোনো বাধা হবে না। আপনি যাত্রার প্যান্ডেলে যাবেন, কোনো বাধা হবে না। আপনি বেহাইয়া উলঙ্গপনা হইয়া, আপনি রেশমি পোশাক পরিয়া, জিন্সের প্যান্ট পরিয়া, শার্ট গায়ে দিয়া আপনি ইচ্ছা মতো চলবেন, আপনি মার্কেটে চলে যাবেন, সেখানে আপনার কোনো বাধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে গেলাম, একটা আমল করা শুরু করে দিবেন, আপনার নামাজে কেউ বাধা দিবে না, আপনি পর্দা করলেও কেউ বাধা দিবে না। আপনি যখন এই কোরআনের বাণী প্রচার করার জন্য, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই মানুষকে যখন তাগিদ দিবেন, ডাকতে যাবেন, তখনই আপনার বাধা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কিন্তু সর্বপ্রথম আমার নবীর কোনো দুশমন ছিল না। ছিল? প্রথমেই কোনো দুশমন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমার বাণী প্রচার করার জন্য যখন আমার নবীকে যখন বলেছিলেন, বন্ধু রে,
আমি আপনাকে দুনিয়াতে দারোগা বানাইয়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই, এমপি বানাইয়া পাঠাই নাই, মন্ত্রী বানাইয়া পাঠাই নাই, আপনাকে লাঠি চার্জ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলুন আন আসহাবিল জাহিম। আল্লাহু আকবার। কার কথা বলেন তো? কে বলেছেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী, বিল হাক্কি মানে সত্য ধর্ম। বিল হাক্কি মানে কি? কথা বলেন না কেন? হাক্কি মানে সত্য ধর্ম। বন্ধুরে, আপনি পৃথিবীর মানুষদেরকে হক রাস্তায় দাওয়াত দেন, সুবহানাল্লাহ বলেন। হক রাস্তায় ডাক দেন, এই সত্য ধর্মের রাস্তায় আপনি ডাক দেন। যদি এই মানুষগুলো যদি আপনার এই সত্য ধর্মের রাস্তায় যদি চলে আসে, তাহলে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। যদি তারা না মানে, যদি এই রাস্তায় তারা যদি না আসে, নিশ্চয় তারা দোজখগামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই ব্যাপারে আপনি তাদের জন্য শাফায়াত করতে পারবেন না। আল্লাহ নবী শাফায়াত করবে কাদেরকে? মুমিনদেরকে। বলেন কাদেরকে? কাদেরকে বলেন? একটু জোরে বলা যায় না? মুমিনদেরকে শাফায়াত করবেন। সুপারিশের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী শাফায়াত করবে মুমিনদেরকে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আল্লাহর নবী আমাদেরকে শাফায়াত করবে না। কেমনে শাফায়াত করবে আমার মা বোনরা একটু খেয়াল করুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন তেলাওয়াত করতেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, এই আবু জাহেল আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে অনেক ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, কি বলতো আবু জাহেলের দলকে? আবু জাহেল বলে দিত, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, তোমরা সেখানে কেন গিয়েছিলে? আবু জাহেলের দলগুলো গিয়েছিল ওখানে কোরআন তেলাওয়াত করা শুনতে। কোরআন তেলাওয়াত কত মধুর বাণী। বলেন সুবহানাল্লাহ। এই মধুর বাণী আমার নবী তেলাওয়াত করে। আবু জাহেলের দলগুলো সবাই মিলে গেলেন আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতে। এত মধুর বাণী আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত করতেছেন আমার নবীজি। কিন্তু আবু জাহেলের দলবলগুলো যখন কোরআন শুনতে যায়, আবু জাহেল তার দলকে ডাক দিয়ে বলল, আজকের থেকে কেউ মুহাম্মাদের ওই কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না। আজকের থেকে আমি নেতা তোমাদের নিষেধ করলাম, কেউ তোমরা ওই কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারবা না। সমস্ত এই আবু জাহেলের দলগুলো, আবু জাহেলের এই সঙ্গিনীগুলো সবাই বলতে লাগলো, ঠিক আছে, আমরা আজকের থেকে আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাব না। নাউজুবিল্লাহ। আমরা কেউ যাব না। কিন্তু আবু জাহেল নিষেধ করলো। আল্লাহর নবী এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল ওদেরকে নিষেধ করলো। করার পরে এবার আবু জাহেল নিজে নিজে এবার অনুভব করতে লাগলেন, মনে মনে কল্পনা করে, মুহাম্মদ যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আজকে ওরা তো কেউ যাবে না, ওদের নিষেধ করেছি, কেউ আসবে না, কেউ আসবে না। আমি আবু জাহেল পিছনে যাই না, পালাইয়া আমি একা একাই কোরআন তেলাওয়াত শুনব। এইদিকে আবু জাহেলের এই দলগুলো সবাই মিলে আলোচনা করতে লাগলো, আমাদের নেতা আবু জাহেল তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইতে নিষেধ করেছে, আমাদের নেতা আবু জাহেল আজকে যাবে না, আমরা চলো সবাই মিলে পালাইয়া কোরআন তেলাওয়াত শুনতে যাব। কোরআনের বাণী কত মধুর, কোরআনের বাণী কত সুন্দর। এই কোরআন তেলাওয়াত যে শুনবে, মধুর বাণী তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের চক্ষু দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, তোমাদের কান দিয়েছি কোরআন শোনার জন্য, আমি তোমাদেরকে সুন্দর একটি কলব দিয়েছি আমি আল্লাহ জিকির জারি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত সুন্দর মধু দিয়েছেন, এত সুন্দর জাদু দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, কিন্তু
কিন্তু আবু জাহেল যখন যায় না, আবু জাহেলের দলগুলো সবাই মিলে কোরআন তেলাওয়াত করা শুনতে গেল। এত সুন্দর মধুর বাণী, আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, ওই আবু জাহেলের সঙ্গীগুলো সবাই মিলে কোরআন তেলাওয়াত করা শুনছে। 1 মিনিট পার হয়ে যায়, 2 মিনিট পার হয়ে যায়, 3 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, এমন করতে করতে 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়। আর একটুখানি শুনি, আর একটুখানি শুনি, আমার কোরআনের বাণী বড় মধুরে, আমার কোরআনের বাণী বড় জাদুরে, মধুরী কোরআন কলিজাই করে মরা যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। এই কোরআনের বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন। ইনি অসুস্থ, ওনাকে একটা চেয়ার দেন না কেন? অপারেশন রোগী, খেয়াল করুন, লক্ষ্য করুন। ও শোনার মা বোনেরা, এই আবু জাহেল ছিল নেতা, আর এই আবু জাহেলের দলবলগুলো এই কোরআন আর একটু শুনি, আর একটু শুনি, এইভাবে সময় বাড়াইতে বাড়াইতে রাত শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল। এদিকে আবু জাহেল মনে করেছে যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আমি একাই এসেছি। আবু জাহেল কোরআন তেলাওয়াত করা শোনে, আবু জাহেল মনে ভাবতেছে আর একটু শুনি, আর একটু শুনি, আর একটু শুনি, এইভাবে শুনতে 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 কোরআনের বাণী বড় মধুর, কোরআন তেলাওয়াত করতেছেন আমার নবীজি। আর আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। আর এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যখন রাত শেষ হয়ে গেছে, আবু জাহেল শুনতে পাইছে বেলাল মসজিদে আজান দিয়েছেন। মসজিদে যখন আজান হয়েছে, কোন আজান? ফজরের নামাজের আজান। ফজরের নামাজের আজান হয়ে গেছে। এই ফজরের নামাজের আজান যখন হয়ে গেছে, এমন সময় তখন আবু জাহেল তখন দৌড় দিচ্ছে, ওইখান থেকে সরে যাবে, রাত শেষ হয়ে গেছে। এইবার আবু জাহেলের ওই সমস্ত দলগুলো, ওই আবু জাহেলের দলগুলো সবাই মিলে বলতেছে না, আমাদের নেতা যদি দেখে ফেলে, চলো আমরা এই সন্ধে এই পাশ দিয়ে পালাইয়া চলে যাই। আবু জাহেল যদি, আমাদের নেতা যদি শুনে ফেলে, তাহলে আমাদের তো বিপদ হয়ে যাবে। এইবার যখন সবাই মিলে এক রাস্তার দিকে বাহির হয়, একজন আর একজনের কাছে ধাক্কা খাইল। সেইটা হলো কি, যাইয়া দেখলেন আবু জাহেল সামনে বেঁধে গেছে। আবু জাহেল সামনে বেঁধে গেছে। আবু জাহেল বলতেছে, তোমরা কেন এসেছিলে? কেউ জবাব দিতে পারে না। বলতেছে, নেতা আমার মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, আমরা সেই কোরআন তেলাওয়াত করতে আজকে এসেছিলাম। বলে, কেন এসেছো? বলে, নেতা গো, আপনি তো আমাদের নিষেধ করেছিলেন, আবার আপনি কেন এসেছেন? ঠিক কি না? আপনি তো আমাদের নিষেধ করেছিলেন, তবে আপনি কেন এসেছেন? এইবার আবু জাহেল বলতেছেন, ঠিক আছে, আজকে থেকে তোমরাও আসবে না, আমরা আর কেউ আসবো না, আজকে কেউ আসতে পারবে না। তবে আমার মা বোনেরা, কোরআন শুনতে বড় মধুর, কোরআনের বাণী শুনতে বড় মজা লাগে, কিন্তু এই কোরআনটা কলিজার মধ্যে করতে হবে। কোরআন যাতে আমাদের জন্য সুপারিশ করতে পারে, এমনভাবে কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। কিভাবে? এই কোরআন দিয়ে আমাদের জীবন যাপন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন চালাইতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। এই জন্য আমি যখন সিলেটে প্রোগ্রাম করতে যাইতেছিলাম, সিলেট সুনামগঞ্জ যাইতেছিলাম, আমি গাড়িতে বসে আছি, এমন সময় আমার মনের মধ্যে একটি ছন্দ ভেসে আসলো। বলবো কি? এসো মোরা কোরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে
কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা কোরআন পড়ি, জীবনে গড়ি। সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। জবান খুলতে হবে মাগো। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি। সবার একদিনে মরতে হবে। কোন বাড়ি, কোন বাড়ি? জবান খুলে বলেন। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনী গড়ি। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি, জীবনী গড়ি। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনী গড়ি। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবন গড়ি। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক কিনা বলেন? আমার লেখাটা হয়েছে? ঠিক আছে? কোরআনের সাথে মিল আছে? আজকে একজন ভৈরব থেকে ফোন দিয়েছে আমাকে। আমার ভৈরব মাহফিল আছে 10 তারিখে। আমার ভৈরবে মাহফিল আমি 9 তারিখে রওনা দেবো। 10 তারিখে আমার ওখানে প্রোগ্রাম। তবে আমার মা বোনেরা ওইখান থেকে বলতেছে, আপা আপনি যে ছন্দটা বলছেন না, ওই ছন্দের বই নিয়ে আসবেন আমাকে, আমার জন্য। আমি বলছি যে আমি সবগুলা ছন্দের বই দিতে পারবো না। তার কারণ আমি এই টাইটেলগুলো আমি নিজে লিখছি। এগুলো তো বই পাইনি। কথা বলেন ঠিক কি না? এগুলোর বই আছে নাকি? এগুলো হচ্ছে দিলের বই। এই বইয়ের মালিককে আল্লাহ দিছে, তাই পাইছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ না দিলে পাওয়া যায় না। বলেন পাওয়া যায় কি? কেমনে পাবা, কেমনে ধরতে হবে? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে। মক্কাতে আমার নবী জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মক্কার কুরাইশ বংশে আমার নবী জন্মগ্রহণ করেছিলেন। মক্কার লোকেরা আমার নবীকে ভালোবাসে নাই। মক্কার লোকেরা আমার নবীকে চিনি নাই। আমার নবীর উপরে অনেক নির্যাতন করেছিলেন, অনেক অত্যাচার করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হুকুম করলেন, বন্ধুরে আপনি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। হুকুম করলেন কে বলেন? কে হুকুম করলেন? হুকুম করলেন, চলে গেলেন আমার নবী মদিনায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহর নবী মক্কাতে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমার নবী পড়তেছিলেন সূরা কাউসারের প্রথম আয়াত তেলাওয়াত করতেছিলেন। আমার নবী কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। কোরআন নাজিল করেছেন কে? জবান খোলেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন তেলাওয়াত করতেছেন আমার নবীজি। মক্কার বড় বড় সাহিত্য কবিরা, পৃথিবীর সবচাইতে বড় কবির নাম কি বলেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কবিদের কবি। আমার নবী হলো সবচাইতে বড় সাহিত্য কবি। বলেছেন কে? কে বানাইছেন বলেন? আমার আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমার নবী সবচাইতে বড় সাহিত্য কবি। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, এই মক্কার বড় বড় সাহিত্য কবিরা এসে বলতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আরবি আবারত যেভাবে বানাইয়া বানাইয়া বলো, আমরা মক্কার সাহিত্য কবি, আমরাও কোরআন তেলাওয়াত এইভাবে বানাইতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। পারবে কি? পারবে? আমার নবীকে কে জানাইতেন বলেন? এক একটা আয়াত আমার আল্লাহ জিবরাইলের মাধ্যম দিয়ে পাঠাই দিতেন, আমার নবীজি পড়ে নিতেন। বলেন সুবহানাল্লাহ।